সকল জনগণের জন্য হলেও, হাতিয়ার উন্নয়নের জন্য হলেও আপনারা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের বিবেকটা কাজে লাগাবেন। যে নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কাজ করেছে তার প্রতি আপনারা ইনসাফটুকু করবেন। এখন কথা হচ্ছে, এবার তো প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটে সিল দিতে হবে, এটা কি আপনারা জানেন? হ্যাঁতে সিল দিবেন নাকি নাতে? গণভোটে অবশ্যই 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 হ্যাঁতে সিল দিতে হবে। একটা কথা মনে রাখবেন, এই হ্যাঁ কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, কোনো নেতার জন্য না, এই হ্যাঁ আপনার নিজের জন্য। যদি আপনারা চান আর কেউ অন্যায় ভাবে আপনাদের উপর জুলুম না করুক, নির্যাতন না করুক, নিপীড়ন না করুক, তাহলে গণভোটে কি দিতে হবে? গণভোটে কি দিতে হবে? যদি আপনারা চান মানুষ হিসেবে আমাদের ন্যূনতম যে মৌলিক অধিকার, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম যে নাগরিক মর্যাদা, সেটা যদি আপনারা এই রাষ্ট্র কর্তৃক চান, তাহলে গণভোটে কি দিতে হবে? রাজনীতির বাইরে একটা কথা বলবো, সামনে নির্বাচন বলে আজকে এখানে নির্বাচন কেন্দ্রিক কিংবা রাজনৈতিক দুই চারটা কথা বলছি। সবসময় কি রাজনৈতিক কথা বলবো? ফলে এটা ভাবার কোনো কারণ নাই যে আপনাদের সাথে আমার সম্পর্ক, আপনাদের সাথে 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সম্পর্ক কিংবা আব্দুল হান্নান মাসুদের পরিবারের সম্পর্ককে রাজনৈতিক সম্পর্ক ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে যে আত্মীয়তার সম্পর্ককে মূল হিসেবে দেখতে চাই। রাজনৈতিক সম্পর্ক মনে করে আপনারাও দূরে থাকবেন না এবং দয়া করে আমাদেরকেও দূরে রাখবেন না। কথা কি বোঝা গেছে? এখন বলেন, হাতিয়াবাসীর মার্কা কি? হাতিয়াবাসীর মার্কা কি? নানা নানির মার্কা কি? মামা মামির মার্কা কি? চাচা চাচির মার্কা কি? মা বাবার মার্কা কি? ভাই বোনের মার্কা কি? আব্দুল হান্নান মাসুদের মার্কা কি? আব্দুল হান্নান মাসুদের মার্কা কি? 11 দলীয় জোটের মার্কা কি? 11 দলীয় জোটের মার্কা কি? জাহাজ মারার মার্কা কি? জাহাজ মারার মার্কা কি? গণভোটে কি দিব? গণভোটে কি দিব? গণভোটে কি দিব? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।